নিউজ প্রাথমিক প্রধান শিক্ষকের সংশোধিত একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাইতেছি। আমরা এই সার্কুলারটি নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আমরা সংক্ষেপে এবং ছোট করে দেখে নিই হচ্ছে সংশোধিত সার্কুলারে কতজন নিয়োগ দেওয়া হবে এবং হচ্ছে কোন পদে এবং যোগ্যতা কী কী লাগবে। পদের ভিত্তিতে ক্রমিক নম্বর প্রথমে রয়েছে, তারপরে পদের গ্রেড ও সংখ্যা, তারপরে হচ্ছে মন্ত্রণালয় বা অধিদপ্তর বেতন স্কেল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে অভিজ্ঞতা ও অন্যান্য, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার স্নাতক স্নাতকোত্তর সম্মান ইত্যাদি বিষয় রয়েছে এবং 1 আগস্ট 2025 তারিখের বয়সসীমার কথা উল্লেখ করা হয়েছে। আমরা প্রথমেই দেখব ক্রমিক নম্বর 1-এ রয়েছে সিনিয়র স্টাফ নার্স 10তম গ্রেড, 128টি পদ রয়েছে এখানে। 128টি পদে হচ্ছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে এবং হচ্ছে অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডফায়ারিং অধিদপ্তর, যেটার বেতন স্কেলে এখানে দেখেন 2015 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা। এবং যোগ্যতার কি প্রয়োজন রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডফায়ারিং সার্টিফিকেট অ্যান্ড বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। এখানে অন্যান্য বা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিপ্লোমা বিষয় কোড এখানে দেখেন দেওয়া আছে এবং হচ্ছে বয়স হচ্ছে 32 বছর। তারপরে আমরা এই পাশে চলে আসবো। এখন দেখেন 2 নাম্বার, আমরা যদি 2 নাম্বার পদটা দেখি, প্রধান শিক্ষক 11তম গ্রেড এবং হচ্ছে 12তম গ্রেড। এখানে পদের সংখ্যা রয়েছে 1122টি বা স্থায়ী পদ। এটার কর্তৃপক্ষ নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত টাকা বেতন হচ্ছে আপনার 12,500 থেকে 30,230 টাকা এবং প্রশিক্ষণবিহীন যারা রয়েছেন তাদের জন্য 11,300 থেকে 27,300 টাকা। এবং হচ্ছে সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি এবং হচ্ছে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণ করা হবে না। তৃতীয় শ্রেণী বিভাগের রেজাল্ট যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না। এবং আরেকটা বিষয় জানেন যে কিছুদিন আগে তারা একটা তফসিল ঘোষণা করেছিল, যে এখানে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা হয়েছিল। তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাদেরকে। এবং হচ্ছে এইখানে দেখেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং কিছু কোড দেওয়া আছে এবং বয়স 32 বছর। এবং 3 নং ক্রমিকে হচ্ছে জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেডের মাত্র একটি স্থায়ী পদ। মূলত হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পদগুলোতে হচ্ছে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে এবং তৃতীয় পদে মাত্র একজন লোক, যিনি কিনা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে তাদের নিয়োগটা হবে 11,300 থেকে 27,300 টাকা এবং হচ্ছে ডিগ্রি এবং কিছু তাদের উল্লেখিত, এখানে দেখেন উল্লেখিত ডিপ্লোমা জার্নালিজমের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে অভিজ্ঞতা দেখেন এখানে কিন্তু কিছু দেওয়া নাই এবং কি 101 থেকে 999 যে কোডগুলো রয়েছে এই কোড ভিত্তিক নিয়োগ হবে এবং হচ্ছে অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য 5 বছর শিথিলযোগ্য। তো এটা হচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা গণ অধিদপ্তরের প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনাদের সংশোধিত সার্কুলার। আপনারা জানেন যে আগের যে সার্কুলারটা ছিল সেখানে 2000-এর অধিক পদসংখ্যা ছিল হচ্ছে 2200-এর অধিক না 2000-এর অধিক, আমার সঠিক এখন মনে নাই। কিন্তু এখন কিন্তু আপনারা হচ্ছে এখানে 1200 প্লাস সামথিং রাখা হয়েছে, বাদ বাকিগুলা পরিবর্তন করে তারা হচ্ছে মডিফাই করে এই সার্কুলারটি প্রকাশ করেছে। তো যাদের আরও অন্যান্য বিষয় জানার প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চাকরি এবং পড়াশোনা রিলেটেড টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।